পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে, কেউ শান্ত, কেউ হিংস্র, আবার কেউ এতটাই বিপজ্জনক যে মানুষ একবার ছোঁয়া মানে হতে পারে মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী আসলে কোনটা? বাঘ, সিংহ, সাপ নাকি হাঙর? চলুন আজ আমরা জানাবো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর ও বিপজ্জনক প্রাণী সম্পর্কে, যাকে দেখলে বড় বড় বিজ্ঞানীরাও চমকে ওঠেন। আমরা সাধারণত ভাবেই পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী মানে বাঘ, সিংহ বা কুমির, কারণ ওদের দাঁত, নখ ও আক্রমণ ক্ষমতা থেকে ভয় পাওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন। এই পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী আসলে আকারে খুব ছোট, এমনকি অনেক সময় তাকে খালি চোখেও দেখা যায় না ঠিকভাবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী হলো মশা। এই ছোট্ট প্রাণীটি প্রতি বছর প্রায় 7 লক্ষ মানুষকে মেরে ফেলে, যেভাবে কোনো যুদ্ধ, বন্যা প্রাণী বা দুর্ঘটনাও পারে না। বিজ্ঞানীরা বলেন মশা হচ্ছে দ্য ডেডলিস্ট অ্যানিমাল অন আর্থ, মানে পৃথিবীর মৃত্যুর সব থেকে বড় উৎস। মশা সরাসরি কাউকে মেরে ফেলে না, কিন্তু এরা যে ভাইরাস বা জীবাণু বহন করে সেটা মানুষকে অসুস্থ করে ফেলে, কখনো কখনো মৃত্যুর মুখে ঠেলে দেয়। এদের মাধ্যমে ছড়ায় ভয়ঙ্কর সব রোগ: ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, ইয়েলো ফিভার। এই রোগগুলো প্রতি বছর লাখ লাখ মানুষকে আক্রান্ত করে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 3500 প্রজাতির বেশি মশা আছে। এর মধ্যে কয়েকটি প্রজাতি সব থেকে মারাত্মক, যেমন এডিস মশা। এডিস মশা মূলত ডেঙ্গুর বাহক। অ্যানোফিলিস মশা ছড়ায় ম্যালেরিয়া, আর কুলেক্স মশা ছড়ায় জাপানিজ এনসেফ্যালাইটিসও। একটা মশার কামড় যতটা ছোট মনে হয়, এর ফলাফল হতে পারে ততটাই ভয়ঙ্কর। বিশেষ করে শিশুরা ও বয়স্করা এইসব ভাইরাসে সহজে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 200 মিলিয়ন মানুষ ম্যালেরিয়া আক্রান্ত হয়, এবং তাদের মধ্যে প্রায় 4 লক্ষ থেকে 7 লক্ষের মতন মানুষ মারা যায়, এবং এর মধ্যে 70% শিশু। চিন্তা করে দেখুন, একটা ছোট্ট মশা যার ওজন 1 গ্রামেরও কম, সে পুরো মানবজাতির জন্য সব থেকে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মশাকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, তবে আমরা চাইলে নিজেদের বাঁচাতে পারি। কিভাবে? ঘর পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা, মশারি ব্যবহার এবং মশার কয়েল বা রেপেলেন্ট ব্যবহার করা। এগুলো করলে ঝুঁকি অনেক কমে যায়। এছাড়াও সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ যদি নিয়মিত মশা নিধন কার্যক্রম চালায়, তাহলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব। যদিও মশা বিপজ্জনক, তবুও প্রকৃতির ভারসাম্যের জন্য কিছু ভূমিকা রাখে। এরা অনেক পাখি, মাছ ও বাদুড়ের খাবার হিসেবে কাজ করে। তবে মানুষ হিসেবে আমাদের কাজ হলো ভারসাম্য রক্ষা করা, যেন মশার সংখ্যা সীমার বাইরে না যায়। তাহলে এখন নিশ্চয়ই বুঝে গেছেন, পৃথিবীর সব থেকে বিপজ্জনক প্রাণী কোনো হিংস্র প্রাণী নয়, যেমন বাঘ বা সিংহ নয়, বরং আমাদের চারপাশে উড়তে থাকা একটা ছোট্ট মশা। এই ছোট প্রাণীটাই প্রমাণ করে যে শক্তি বা আকার নয়, বিপদের আসল মাপকাঠি হলো এর প্রভাব। তাই পরের বার যখন কোনো মশা আপনার কানের কাছে ভু ভু করবে, তখন ভাববেন এটাই পৃথিবীর সবথেকে মারাত্মক প্রাণী। আপনি যদি জানতে চান এমন আরও অজানা ও চমকপ্রদ তথ্য, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আপনার মতে সবথেকে বিপজ্জনক প্রাণী কোনটা। ধন্যবাদ।